হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, যেটা হলো আমাদের বাসা থেকে অফিস আসার যে জার্নিটা, সেই জার্নিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই বাসা থেকে যে বের হয়ে গেছি, বের হয়ে যে এখন বাসা থেকে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে দেখতেছি আজকে অনেক জ্যাম, মোটামুটি অনেক রিক্সা দেখতেছি, প্লাস বুঝতেছি যে আজকে হলো জ্যাম হবে, কারণ আজকে আবার হলো ছিল এইচএসসি ছোটো ভাই বোনদের হলো পরীক্ষা। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে এখন যাইতেছি, তার কি করার, কিন্তু আজকে একটু রোডটা একটু কমই ছিল, তার জন্য আজকে ছাতা আর মিলি নেই। তার জন্য ভালো লাগতেছিল, কারণ হলো রোদে খুব অস্থির লাগে। তা রোডটা আজকে কম পাওয়াতে খুবই ভালো লাগতেছিল, কিন্তু ভাবতেছি জ্যাম, এই জ্যামের ভিতরে আজকে মনে হয় আজকে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভাবতে ভাবতে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এখন যাইতেছি, এখন দেখতেছি হলো আরও সামনে জ্যাম। এই যে জ্যাম, খুব গাড়ি ঘোড়া, হাঁটা চলা খুব কষ্ট হইতেছে। গলির ভিতরে এত গাড়ি ঘোড়া হইলে চলাফেরাটা খুব আসলে দুষ্কর একটা বিষয়। তো ভাবতে ভাবতে যাইতেছি, যেতে যেতে দেখি আরও গাড়ি ঘোড়া চলতেছে, রিক্সা আজকে প্রচুর জ্যাম ছিল। তারপরও দেখি সামনে যা কি হয় মেন রাস্তায়। তো এটা ভাবতে ভাবতে আয়সা পড়লাম কাছাকাছি। এখন এই যে মেন রাস্তা পার হবো, মেন রাস্তা পার হয়ে এখন আর কি টেম্পুর জন্য যাব আর কি। তো টেম্পু যাইতে যেতে আরও 2 মিনিট বাকি আছে, কারণ মেন রাস্তা পার হওয়ার পরও আরও 2 মিনিট হাঁটে যেতে হয়। তো এটা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এই সামনে হলো দেখি হলো রাজারবাগ যে পুকুরটা, এই পুকুরটা অস্থির একটা ভিউ। তো ভাবলাম একটু আপনাদের একটু মাঝে শেয়ার করা যায় সেই ভিউটা। তো এই যে রাজারবাগের যে হলো পুকুরের যে ভিউটা অস্থির, আশেপাশে পুরা গাছপালা দিয়ে পুরা পরিপূর্ণ ছায়া। ঠিক আছে, ওইখানে কিছু ভাইরা হলো পুকুর পাড়ে বসে ছিল। তো সেটা দেখতে দেখতে এখন আবার হাঁটতেছি হলো গাছের ছায়া দিয়া আলো আস্তে আস্তে। তো এখন যেতে যেতে ভাবতেছি আজকে রাস্তায় প্রচুর জ্যাম, এই জ্যামের ভিতরে কীভাবে যাব। ঠিক আছে, তা হলো টেম্পুর হলো স্ট্যান্ডে যেতে হবে, কেন আবার টেম্পুর জন্য দাঁড়া থাকতে হবে, আবার জ্যামের ভিতরে টেম্পু অনেক সময় পাওয়াটাও খুব দুষ্কর একটা বিষয় হয়ে যায় হলো। সেটাই ভাবতে ভাবতে যাইতেছিলাম। এখন ভাবতে ভাবতে দেখি হলো সামনে প্রচুর জ্যাম, আরও জ্যাম, রাস্তা মেন রাস্তায় আজকে প্রচুর জ্যাম এসএসসি পরীক্ষার জন্য। এই যে প্রচুর জ্যাম লাগিয়ে রয়েছে, তাই টেম্পুর জন্য দাঁড়ায় রয়েছি, টেম্পু আসতেছে না। তার একটু সামনে যা টেম্পু স্ট্যান্ডে একটু আগে যাব, দেখবো। এই যে এখন দাঁড়ায় রয়েছি টেম্পুর জন্য, এখন দেখতেছি টেম্পু কোনো আসতেছে না, জ্যাম ছাড়ছে, তা টেম্পুগুলো আসতেছে। দেখি আমার হলো টেম্পুটা কখন আসে। যে এই পাশে আবার রাস্তাটা ক্লিয়ার আছে, এই যে টেম্পু আসা পড়ছে। এখন আমি যে টেম্পুতে উঠে পড়বো, টেম্পুতে উঠলাম ফুস করে দৌড়া। উঠা হলো একটু আগেই দেখি আবার জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম। জ্যামের ভিতরে সেই জায়গায় আরও মিনিমাম তো অনেকটা সময় চলে গেল। ঠিক আছে, আর এই রাস্তায় এই মোড়টার ভিতরে জ্যাম হবে না এটা তো হইতেই পারে না। খোদার 30টা দিন জ্যাম পাবই, জ্যাম থাকবেই। আর সব মোড় ছেড়ে দেয়, এই মোড়টাই কেন জানি ছাড়ে না। 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট পর পর ছাড়ে। আল্লাহ জানে পুলিশ ভাইদের সাথে এই মোড়টার কী শত্রুতা আমি। ঠিক আছে, এই মোড়টা ছাড়েই না, সব মোড় ছাড়ে, এই মোড় ছাড়তে চায় না। আর যাই হোক, এটা বলতে বলতে দেখি আস্তে আস্তে গাড়িটা একটু আগাইতেছে। তা এই তো চলে গেলাম। তো আমার পুরা বাসার থেকে অফিস যাওয়ার ভিতরে আমার সবচেয়ে এই ফ্লাইওভারের জার্নিটা খুব ভালো লাগে। আজকে দেখি ফ্লাইওভারও দেখি হলো জ্যাম। আর সবচেয়ে বড় কথা হলো এই যে টানেলটা, এই টানেলটা তো আরও মজার। ঠিক আছে, আর যাদের হার্টের রোগ আছে, ঠিক আছে, যদি এই ফ্লাইওভারে এই মোড়টা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় নিশ্চিত হলো স্ট্রোক করব। আর লেগুনা ভাইরা যেমনি চালায় এই পাড়াপাড়ি হুড়াহুড়ি, ঠিক আছে, পুরো রেস খেলে এটার ভিতরে। এই যে ইউটার্নটা পুরো গাড়ি মনে উল্টে যেতেছে, এমন একটা হলো ফিল থাকে। ঠিক আছে, হার্টের রুগী হইলে অবশ্যই হলো মনে স্ট্রোক করবে, এরকম একটা ফিল। আর তো ওনাদের তো রেস তো চলেই, একটা কে কার আগে যাইব, কে কার আগে হলো মানে সিরিয়াল দিব। আর সকালবেলা অফিস টাইম হলো ওনাদের একটু হলো টিপটা একটু বেশি থাকে, লোকজনও একটু বেশি চাপ থাকে। তো ওনারাও আমাদের খুব হেল্পফুল কাজে আসে, কারণ ওনারাও হলো লোকজন ভালো পায় টিপ টুপ। তো এটা দেখতে দেখতে এই তো এখন হলো লেগুনা থেকে নেমে গেলাম, নেমে ভাড়াটা দিয়ে আবার হাঁটতেছি। এখান থেকে আরও 5 মিনিট এই হলো হাঁটতে হাঁটতে যাইতেছি। তাই যে হলো জ্যাম, রিক্সা নিলেও হলো আর বসে থাকতে হবে জ্যামের ভিতরে। সেটা ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে ভাবলাম একটু নাস্তা নিয়ে নিই। তো নাস্তা কী করা যায় সেটাই ভাবতেছিলাম। ভাবতে ভাবতে দেখি সামনে একটা বাবুরখানির দোকান। তো এই যে বাবুরখানি, তাই বললাম ছোটো ভাই 2টা বাবুরখানি দিয়ে দাও। ঠিক আছে, বাবুরখানি হলো নিয়ে যাই, কারণ আবার এই রোদের ভিতরে হলো বের হইতে ভালো লাগতেছে না দোকান থেকে, আবার বেরোবো দোকানে যা একবারে খেয়ে ফেলবো। তো এই যে হলো দোকানের সামনে দিয়ে হলো আসে দেখি প্রচুর জ্যাম,
অলমোস্ট কাছাকাছি আইসা পড়ছি। তো এখন দেখা যাক হলো দোকানটা স্টাফ খুলছে কিনা, ঠিক আছে। কারণ চাবি ওর কাছে দেওয়া যায়, কারণ আমার বাসা একটু যেহেতু দূরে, তো যাইতেছি। প্রচুর জ্যামের জন্য হাঁটাও যেতেছে না, লোকজনের জন্য আজকে আর অতিরিক্তই আসলে জ্যাম। আচ্ছা, আইসা পড়ছি, এখন দেখি হলো আসলে দোকানটা খুলে নাই, স্টাফ মনে আজকে একটু লেট হয়েছে, এখনও আসে নাই। তো অলমোস্ট এই যে দোকানে আইসা বললাম, দোকানে আইসা এই যে গেমে পুরো অস্থির একাকার, এই যে হাইটটা এই জ্যামে জমে হলো আস্তে আস্তে। তাও যা হোক, আজকে একটু গরমটা একটু কম ছিল হলো, এই জন্য একটু প্রশান্তি